চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে তুলে নিয়ে বাম পায়ে শটগান থেকে গুলি করে আইন শৃঙ্খলা বাহিনী, যার ফলে পুরো পা কেটে ফেলতে হয়। ফ্যাসিবাদের দোসরদের অজস্র নৃশংসতা বিএনপি তৃণমূলের কর্মীদের এভাবেই পঙ্গুত্বের দিকে ঠেলে দেয়, ধ্বংস করে এক একটি পরিবারের স্বপ্ন। শুধু বিএনপি রাজনৈতিক অপরাধে কিশোরগঞ্জে পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাককে না পেয়ে পুলিশ তার নিষ্পাপ যমজ দুই ছেলেকে গ্রেফতার করে নিয়ে যায়। সিরাজগঞ্জে ছাত্রদল নেতা হারুন রশিদকে না পেয়ে পুলিশ তার অসুস্থ বাবাকে তুলে নিয়ে যায়। পঞ্চগড়ে জেলা যুব দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুকে না পেয়ে পুলিশ তার পরিবারের সাথে অশালীন অসাধারণ আচরণ করে। নোয়াখালীর সুবর্ণচরে বিএনপির পক্ষে ভোট দেওয়ায় আওয়ামী লীগ কর্মীদের হাতে গণধর্ষণের শিকার হন এক নারী। এগুলো বর্বরতার কয়েকটি উদাহরণ মাত্র, যা বিএনপি নেতা কর্মী সমর্থকদের উপরে বছরের পর বছর ধরে চলে আসা অগণিত নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরে। চট্টগ্রামের সীতাকুণ্ডের যুবদল সভাপতি মোহাম্মদ আলমগীরের বাড়িতে মুখোশধারীদের বোমা বিস্ফোরণ ও সশস্ত্র মহড়া। খুলনায় ফুলতলা বিএনপির আহ্বায়ক আবুল বশরের বাড়িতে ছাত্রলীগের সন্ত্রাসীদের বোমা হামলা। কুমিল্লায় 1960 সাল থেকে ওয়ার্ড বিএনপি সভাপতি মুজিবুর রহমান ও ফরাদের মালিকানাধীন পারিবারিক দিঘির দখল নিয়ে আওয়ামী লীগের মৎস্য সম্পদ লোপাট। চাঁদপুরে ঢাকা উত্তর উলামা দলের আহ্বায়ক জসিমউদ্দিনের পৈতৃক সম্পত্তি ও ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের অবৈধ দখল। দেশ জুড়ে এমন লক্ষ লক্ষ হামলা, দখল ও লুটতরাজের ঘটনা ঘটেছে। এভাবেই ফ্যাসিবাদের নিষ্পেষণে দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের আন্দোলনের দায় চুকিয়েছে বিএনপি তৃণমূল। বিএনপিকে নিশ্চিহ্ন করতে 16 বছর ধরে আওয়ামী লীগের বিচার বহির্ভূত হত্যা, গায়েবী মামলা ও নৃশংস নিপীড়ন দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এর ফলে জাতিসংঘ সহ স্বীকৃত মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যমে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হতে থাকে। যুক্তরাষ্ট্র র্যাবের উপর নিষেধাজ্ঞা ও ভিসা নীতির মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে চাপ বাড়ায়। এই প্রসঙ্গে আরেকটা বিষয় আমি উল্লেখ না করে পারবো না। আমাদের দলের সঙ্গে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, শিল্পপতি ছিলেন, তাদের উপরে প্রচণ্ড অত্যাচার করা হয়। আমি দু একটা নাম আপনাদের বলতে চাই। শরীফুল আলম, আমাদের ময়মনসিংহের এখন যিনি সাংগঠনিক সম্পাদক, আমাদের চৈতি, কালাম চৈতি, এরপরে আপনার শেখ ফরিদ আহমদ মানিক, আবদুল আল মিন্টু, তাবিদ আওয়াল, ইশরাক, এই সমস্ত যারা ব্যবসার সঙ্গে জড়িত। ইভেন আমাদের মির্জা আব্বাস সাহেবের বাড়িতে যে রেড করা হয়, আপনাদের নিশ্চয়ই প্রথম দীক্ষার কথা মনে আছে, তার মা, অসুস্থ মা মধ্যেও কিন্তু সেই র্যাব রেড করে তছনছ করে, ভাঙে এবং মানে অত্যন্ত অসম্মানজনক ব্যবহার করে। এগুলো আজ থেকে না, এটা ইনফ্যাক্ট আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই এই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন শিকার হতে হয়েছে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে। শুধু নেতাকর্মী না, যারা বিএনপির সমর্থক তাদেরকেও। এমনকি মহিলারাও হাত থেকে বাদ পড়েনি, ছাত্রীরা বাদ পড়েনি। যারা আপনার যে মোবাইলে ফেসবুকে যারা পোস্ট দিয়েছেন তাদেরকেও গ্রেফতার করে নিয়ে গেছে।